বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর অভিযোগ, আওয়ামী লীগের কর্মীরা হিন্দু সেজে মিছিল করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। সিরাজগঞ্জের জনসভায় এসব বক্তব্য তুলে ধরেন তিনি। বিস্তারিত জানুন। সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় টুকু বলেন, বিএনপি সবসময় সংখ্যালঘুদের রক্ষা করেছে, অথচ আওয়ামী লীগ তাদের নাম ব্যবহার করে উস্কানি দিচ্ছে বলে তার অভিযোগ। টুকু আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি গণমুখী দল হিসাবে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে শেষ করে দিয়েছে এবং শেখ হাসিনা এখনও ভারতে বসে ষড়যন্ত্র করছে। রায়গঞ্জ, তারাস ও সলঙ্গ থানা বিএনপির যৌথ উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন। টুকুর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক মহল এই বক্তব্যের বিরোধিতা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিএনপি নেতার দাবি, তার দল সবসময় সংখ্যালঘুদের পাশে থেকেছে, তবে আওয়ামী লীগ সংখ্যালঘুদের নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চায় বলে অভিযোগ করেছেন তিনি। ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্য ঘিরে শুরু হওয়া এই বিতর্ক আগামী দিনে রাজনৈতিক অঙ্গনে কতটা প্রভাব ফেলবে তা সময় বলে দেবে। আপনাদের মতামত জানাতে কমেন্টে ভুলবেন না। কমেন্ট করুন। আমাদের প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।